আমি মূল কথাগুলি বলবো, যেহেতু তাফসীরের আলোচনা অনেক লম্বা। আমি শিরোনাম বলবো, খুব খেয়াল করেন। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বাজানের নাম হযরত দাউদ আলাইহিস সালাম। নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার যত ছেলে সন্তান ছিল, সমস্ত ছেলে সন্তানদের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সবার ছোট, সবার ছোট। তো একদিন হযরত দাউদ আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়স, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি তো আমাকে নবী বানাইলা, কিন্তু আমি যখন তুমি ডাক দিবা তোমার ডাকে আমি সাড়া দিয়ে চলে যাব। তবে আমার একটা শখ ছিল, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার পরে বাইতুল মুকাদ্দাসের বাদশা কে হবে, আমি যদি দুনিয়ায় থাকতে দেখতাম আমি বড় খুশি হইতাম। আল্লাহ কয়, দাউদ তোমার খুব শখ। কই, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে যদি জানতাম আমার পরে বাইতুল মুকাদ্দাসের বাদশা কে হবে, আমি অনেক খুশি হইতাম। আল্লাহ কয়, ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে একটা বস্তু নাজিল করব। এই বস্তুটার ভিতরে জিনিস থাকবে তিনটা, যেই বলতে পারবে সেই বাইতুল মুকাদ্দাসের বাদশা হয়ে যাবে। সবার মনোযোগ আছে তো? আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মালিক রে, ও আল্লাহ, তুমি তোমার দরবার থেকে একটা বস্তু পাঠাইবা। মাওলা গো, এই বাক্সের ভিতরে কি আছে না আছে কে বলতে পারবে? অন্ততপক্ষে আমি তো জানার দরকার কি আছে। আল্লাহ কয়, ও দাউদ, আমি তোমাকে জানায় দেখ, আর কাউকে জানাইব না, তুমি জানিয়া রাখো। তুমি টেনশন করিও না, তুমি যেন এই সত্য জবাবটা সত্য হইছে কিনা মিথ্যা হইছে সেটা তুমি যাচাই করতে পারো। এই জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম, এই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে। একটা হলো এটার ভিতরে একটা কিতাব আছে, 2 নম্বর এটার ভিতরে একটা চাবুক আছে, 3 নম্বর এটার ভিতরে একটা আংটি আছে। আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে বাক্স বস্তু পাঠাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে এবং আরো অনেক মানুষকে একত্রিত করলেন যে সবাই আপনারা এখানে আসবেন, থাকবেন, আল্লাহর পক্ষ থেকে বস্তু আসবে। সুবহানাল্লাহ। এখন যদি এই মৌলভীবাজার আদমপুর গ্রামে যদি কেউ শুনে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা জিনিস আসবে, মানুষ আসবে না? কথা কই না? অসংখ্য অগণিত মানুষ দলে দলে আসবে। আল্লাহর পক্ষ থেকে নাকি কি আসবে? মানুষ আসবে না? আমার মুসলমান ভাই, এক পর্যায়ে দেখা যায় আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যখন বস্তু পাঠাইলেন, হাজার হাজার মানুষের সমাবেশ হয়ে গেল। হাজার হাজার মানুষের সামনে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, আমার সামনে আপনারা যারা হাজির হয়ে গেলেন, আমি সকলের খেদমতে একটা আরজি পেশ করতে লাগলাম। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনিয়া লন। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কোন ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাসের বাদশা হয়ে যাবে তার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বস্তু নাজিল হয়ে গেছে। আপনারা যারা আছেন এখানে কে বলতে পারবেন বাক্সের ভিতরে কি আছে? হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারে না, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে। কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায়, অনেক সময় যখন অতিবাহিত হতে যাচ্ছে, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বড় পেরেশানি ভোগ করতেছে। হাজার হাজার মানুষের ভিতরে কেউ যখন বলতে পারে না, রে এ বাক্সের ভিতরে কি আছে, কেউ বলতে পারে না, আমি কেমন করে বুঝবো বাইতুল মুকাদ্দাসের বাদশা পরে কে হয়ে যাবে? কিছুক্ষণ সময় যখন পার হয়ে যায়, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের সবচাইতে ছোট সন্তান যিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম, অল্প বয়সের বাচ্চা, এক কদম দুই কদম করে বাবার সামনে আসিয়া কানের কাছে যায় ডাক মারছে, আব্বাজি। আল্লাহু আকবার। ওগো আব্বাজি। হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারে না, পারে না। আব্বাজি গো, আপনি যদি আমাকে হুকুম করেন এই বাক্সের ভিতরে কি আছে গো, আমি চোখের পলকে বলে দিতে পারবো। হাজার হাজার মানুষ তাজ্জুব হয়ে গেলেন, এত ছোট বাচ্চা এই বাক্সের ভিতরে গেছে, বাচ্চা কেমনে কইব? সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, এই সুলাইমান, তুমি ছোট্ট বাচ্চা মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারে না। এত বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় আলেমগণ দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে। বাবা গো, তুমি কেমন করে বলবা? এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম, যদিও জাগরি ভাবে দেখতে ছোট সন্তান, এমন সময় আব্বাজি চেহারার দিকে তাকায় ডাক মারছে, আব্বাজি, আমার আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, এই মানুষটা বড় দরকার হয় না, ছোট দরকার হয় না, এই মানুষটা কালা দরকার হয় না, সুন্দরের দরকার হয় না, এই মানুষটার বেশি শিক্ষার দরকার হয় না। আমার আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ চোখের পলকে সকল খবর জানাইতে পারে। পারিনি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আমাদের দেশে এমন বাস্তব অনেক প্রমাণ আছে, আল্লাহর ওলিদের দরবারে গোলামি করে সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে গেছে। না বানায় কইতাছি? আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এমন প্রমাণ আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে গোলামি করে সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেছে, বাবা গো, আপনি যদি হুকুম করবেন আমি বলে দিতে পারবো। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও সুলাইমান, এই বাক্সের ভিতরে কি আছে? তুমি যদি বলতে পারো বাবা, তাইলে এখন বলো বাক্সের ভিতরে কি আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়তের জবান দ্বারা কত সুন্দর করে বলতেছে, ওগো আব্বাজি, এই বাক্সের ভিতরে প্রথম নাম্বার এটার ভিতরে একটা কিতাব আছে। দাউদ আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, কি রে বাবা, এত ছোট মানুষ কেমনে কয়? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝলাম, এখন বলো দ্বিতীয় নম্বরে কি আছে। হযরত সুলাইমান নবী ডাক দেয়া বলতেছে, বাবাজি, এই বাক্সের ভিতরে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আছে, এটার ভিতরে একটা চাবুক আছে। সুবহানাল্লাহ। কি আছে? ওরে সুলাইমান, তাইলে এখন বলো তৃতীয় নম্বরে কি আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, আব্বাজি, এই বাক্সের ভিতরে তৃতীয় নাম্বার যে জিনিসটা আছে গো, ওইটার ভিতরে একটা আংটি আছে। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, বাবারে, তুমি ছোট্ট সন্তান, কেমন করে বলতে পারো বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে? এখন তুমি যখন বলেছো, আমার ভিতরে কিছু না কিছু ধারণা হয়ে গেল। এখন তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কাছে বলো কোন জিনিসটা কোন কাজে লাগবে। আমি পরীক্ষা করি, দেখি তুমি বলো। তিনটা জিনিসের নাম তো বলছো, আচ্ছা দেখি কোনটা কোন কাজে লাগবে, তুমি কি বলতে পারো? এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, সুলাইমান, ও বাবা, তোমার কাছে আমি জানতে চাই, এটার ভিতরে যে একটা কিতাব আছে, একটা গাইড বই আছে, এটার কারণ কি? এমন সময় হযরত সুলাইমান নবী ডাক দেয়া বলতেছে, বাবা গো, এই গাইড বইটার ভিতরে কি লেখা আছে? ও আব্বাজি, আপনি শুনিয়া লন, বাইতুল মুকাদ্দাসের বাদশা যিনি হয়ে যাবে, এই রাজ্য কেমন করে পরিচালনা করবে, প্রত্যেকটি কথা ওই কিতাবের মধ্যে লেখা আছে। জীবন কেমনে চলতে হবে, কি আইন কানুন, সবকিছু এর ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয় নাম্বার জানতে চায়, এই বাক্সের ভিতরে যে একটা চাবুক আছে, এই চাবুকটার কারণ কি জানতে চায়। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, বাবা গো, ওগো আব্বাজি, এই বাক্সের ভিতরে যে চাবুকটা আছে, এই চাবুকটা থাকার কারণ হলো, এই রাজ্যের ভিতরে যদি কোনো মানুষ অন্যায় করবে, যদি কোনো মানুষ অপরাধ করবে, তাকে যাইয়া আঘাত করা লাগবে না, ওই চাবুকটা নিজেই বিচার করে চলে আসবে। সুবহানাল্লাহ। কই বাবা, তাইলে তৃতীয় নাম্বার, এটার ভিতরে একটা আংটি আছে, আংটিটা থাকার কারণ কি? এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়তের জবান দ্বারা কত মিষ্টি করে বলতেছে, বাবা গো, এটার ভিতরে যে আংটিটা আছে, এই আংটিটা যার হাতের মধ্যে লাগাইবো, ওই ব্যক্তিটা এই বাইতুল মুকাদ্দাসের বাদশা হয়ে যাবে। এমন সময় হযরত দাউদ নবী ডাক দেয়া কয়, সুলাইমান, বুঝতে পেরেছি,
হাজার হাজার মানুষ যখন কেউ বলতে পারে না, তুমি যখন বলতে পেরেছো, আমার ধারণা হয়ে গেছে এই বাইতুল মুকাদ্দাসের বাদশা আমার আল্লাহ তোমাকেই নিযুক্ত করেছে। ঠিক আছে বাবা, খুলো তোমার হাতে, তুমি বাক্সটা খুলো। বাক্স খুললেন, তাকায় দেখে ঠিকই তিনটা জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জবান খুললে সুবহানাল্লাহ। আরে পানিও তো করো, লা বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। দুই নয়নে দেখিতে পারলে, দুই নয়নে দেখিতে পারলে গুচিবে মোর মনের জ্বালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা, মোহব্বতের আওয়াজে পড়ি না মারহাবা। আমার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে অল্প বয়সে দেশের বাদশা হয়েছিলেন। মারহাবা। এত অল্প বয়সে কেউ দেশের বাদশা হতে পারে নাই, এত অল্প বয়সে বাদশা হওয়ার মতো কেউ সুযোগ পায় নাই। অল্প বয়সে বাদশা হয়ে গেলেন। হাজার হাজার কথা, আমি মূল কথাগুলি জানিয়ে দেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেশের বাদশা হয়ে গেলেন, বাদশা হওয়ার পরে আমার মুসলমান ভাই, হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার হাতের মধ্যে আংটিটা লাগাইলেন, আংটিটা লাগানোর সঙ্গে সঙ্গে জিন পুরি দেবদানবগুলি আস্তে আস্তে করে জড়ো হতে লাগলেন। হাজার হাজার জিন পুরি যখন আস্তে আস্তে জড়ো হতে শুরু হয়েছে, এমন সময় জিজ্ঞাসা করে, হুজুর গো, আপনি হুকুম করেন আমাদের কি করতে হবে, আপনি হুকুম করেন কি করতে হবে। বাদশা হয়ে গেলেন। এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে, মালিক রে, আল্লাহ গো, তুমি খোদার দরবারে আমার মনে বড় একটা আরজি ছিল। আল্লাহ কই, সুলাইমান তুমি কি আরজি চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মাওলা গো, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার মনের ভিতরে বড় শোক ছিল, আমি এই রাজ্যের মানুষগুলিকে সবাইকে এক বেলা খানা খাওয়াইতাম। কি খাওয়াইতাম? আমি সবাইকে এক বেলা খানা খাওয়াইতাম। আল্লাহ কই, সুলাইমান, এটা তোমার পক্ষে সম্ভব নয়। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ পারবে না, তুমি যতই চেষ্টা করো পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কই, মাওলা গো, তুমি খোদার দরবারে আমি আহ্বান করলাম, মেহেরবানি করে তুমি অনুমতি দাও, আমি শুধু এক বেলা সবাইকে খানা খাওয়াইতাম। বারবার যখন কাকুতি মিনতি করে, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, সুলাইমান, ও সুলাইমান, তুমি যদি খাওয়াইতে চাও তাইলে ঠিক আছে, আমি তোমাকে হুকুম দিলাম। আমার মুসলমান ভাইরা, তাফসীরে কিতাবে লিখতেছে, এমন করে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করে দিলেন দাওয়াত খাওয়ানোর জন্য, যখন খানা পিনা রেডি করবেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে কুদুরুর রাশিয়া, অর্থাৎ বড় বড় ডেক। সুবহানাল্লাহ, বড় বড় ডেক। কেমন ডেক? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে, যেই ডিস্কিগুলি বসাইছিল, এক একটা ডিস্কির ভিতরে চাউল ধরে ৮২,০০০ মণ, এমন ভাবে ৮০,০০০ ডেক। কয় হাজার? আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছে। ৮০,০০০ ডেক একসাথে বসাইলেন এবং ৮২,০০০ মণ চাউল ধরে একটা ডিস্কির ভিতরে। একটার মধ্যে যদি ৮০,০০০ মণ চাউল ধরে রে মুসলমান, এইভাবে ৮০,০০০ ডেক, ৮০,০০০ ৮২,০০০ মণ চাউল ধরলে এটার মধ্যে পানির দরকার কত? ডিকির উসাটা কত? আমার কথা কি বোঝা যায়? ডিস্কির উসা কত? এত বড় উসা ডিস্কির ভিতরে কেমন করে কি দেওয়া যায়? এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তার যে জিন জাতি আছে, জিন জাতিকে ডাক দিলেন। জিন তো অনেক বিশাল বড় বড়। কই, তোমরা এটাকে লোড আনলোড করবা। এটার মধ্যে চাউল দিলেন, পানি দিলেন। ৪০ দিন পর্যন্ত আগুন দিছে, বিন্দু পরিমাণ কোন জান বাড়ি বুঝে নাই।
এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয় মাওলা রে আল্লাহ তোমার কাছে আমি আরজি করলাম আমি সবাইকে দাওয়াত খাওয়ানোর জন্য আমি তো চাউল দিলাম পানি দিলাম সবকিছু বসাইলাম কিন্তু 40টা দিন পার হয়ে যায় এখনো তো ভালো মন্দ কিছুই বুঝি না আগুন তো কিছুই কয় না আল্লাহকে সুলাইমান কইছিলাম না তুই পারতা না সুবহানাল্লাহ এখনই তুমি সিলিন্ডার করে দিলা আচ্ছা ঠিক আছে এখন বলো কি করা যায় হযরত সুলাইমান ইসলাম ডাক দেয়া কয় আল্লাহ গো তুমি খোদার দরবারে আমি আরজি করেছি মেহেরবানি করে তোমার সূর্যটারে কো আমার ডেগের দিকে একটু চাইতো কো আমার ডিস্কের দিকে একটু মুখটা ঘুরাইয়া চাইতো আল্লাহ কয় ঠিক আছে সুলাইমান তুমি যখন এত আফসোস করেছো আমি হুকুম দিলাম আল্লাহ সূর্যকে বলে সূর্য রে তুমি একটু সুলাইমানের ডিস্কের দিকে নজর দাও সূর্য মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পলকে টকবক করে পাক হওয়া শুরু হয়ে গেছে এইভাবে রাতে এবং দিনেও পাক করে রাতেও পাক করে এখন মাসলা আসতে পারে রাতের বেলা তো সূর্য থাকে না পাক হইল কেমনে মাসলা আসতে পারেনি কথা কোন আল্লাহর কাছে কোন জিনিস অপারক আসেনি এটা উচ্চ সুরে শুনতে চাই আল্লাহর কাছে কোন জিনিস অপারক আছে আল্লাহ পারে না এমন কোন কাজ আছে আরে মুসলমান ভাই এইভাবে দিনে রাতে পাক করতে করতে 40 দিন পাক করলেন জোরে বলেন কয় দিন 40 দিন পাক করার পরে বিশাল বড় খানার যখন বড় একটা টালের মতো অনেক কিছু বড় হয়ে গেল এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কই সুলাইমান তোমার ফাকশাক কেমন হয়েছে কই আল্লাহ বিশাল হয়েছে অনুমতি দিলে খানা শুরু করতাম ঠিক আছে তুমি খানা খাওয়াও এইভাবে হুকুম দেওয়ার পরে এক কাতারের মধ্যে জিন আরেক কাতারের মধ্যে ভাগ বালক সাপ বিচ্ছু এক কথায় যত জাতি আছে যত সমস্ত জাতি কাতার ধরেছে এমন কি নদীর সমুদ্রের মাছ পর্যন্ত আসতেছে হযরত সুলাইমান নবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আওয়াজ করে সবাই বলি সুবহানাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেনজির বেমিসাল এমন করে কাতার ধরে যখন হাজির হয়ে গেল এক পর্যায়ে দেখা যায় গভীর সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ আছে একটা মাছ আর একটা মাছের ডাক দেয়া কই কিরে আমারা তো দাওয়াত দিছে তোমরা দাওয়াত পাইছুনি কই অবশ্যই দাওয়াত পাইছি কই আল্লাহর নবী দাওয়াত দিছে সেই দাওয়াত তো মিস করা যায় না চলো চলো যায় বিশাল বড় বড় মাছ আসতেছে এমন সময় মাছ আসে আর একজন আরেকজনরে কই কিরে বেচারা যে দাওয়াত দিছে খাওয়াইবার সাহস আসেনি কিন্তু তিনি তো আল্লাহর নবী দাওয়াত দিছে চলো যায় আস্তে আস্তে বড় বড় মাছগুলি নদীর কিনারে আসা খানার কাছে আসা বারবার বলতেছে খানা দেন তাড়াতাড়ি খানা দেন হযরত সুলাইমান আলাইহিস সালাম গাছের বাসা মাছের বাসা পশুর বাসা পাখির বাসা এমন কি বাতাসের বাসা পর্যন্ত জানতেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম এই শুধু যতটুকু জানতেন তাই নয় কিন্তু আপনার নবী আমার নবী খোদার হুদায়তের সকল ভাষা জানে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এইভাবে দাঁড়িয়ে আছেন মাছ বারবার বলতে যে আমাকে খানা দেন আমাদের পেটে বড় খিদা পেয়েছে এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয় এমন পাগল হয়ে গেছো কেন খানা তো তোমাদের জন্যই করছি একটু ধৈর্য ধরো আল্লাহু আকবার কোন মানুষ যখন খানার অনুষ্ঠান করে যেই লোকের মেয়ে কি বিয়ে দেয় ওই মেয়ের বাবাকে গিয়া যদি কেউ আপনি তাড়াতাড়ি খানা দেন তার রাগ উঠবো না কারণ খানা খাওয়ানোর জন্য তো আলাদা মানুষ আছে কথা কয় না আসেনি এখন ওই মেয়ের বাবারে গিয়া যদি বারবার জ্বালায় খানা দেন তাড়াতাড়ি খানা দেন বিরক্ত লাগবে না কথা কয় বিরক্ত লাগবে কিনা এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয় আমাকে বিরক্ত করতেছো কেন খানা তো তোমাদের জন্যই জোরাইছি একটু অপেক্ষা করো এই কথা বলার পরে দেখা যায় রে মুসলমান ওই মাছগুলি বলতেছে আমাকে খানা দেন সুলাইমান নবী রাগ হয়ে কই এত খিদা হইলে খায়া যাও গা সুবহানাল্লাহ এত বেশি খিদা যদি খাইতে খায়া যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে মাছে যখন একটা লোকমা দিয়েছে তাফসীরে কিতাবে লিখতেছে একটা লোকমা দেওয়ার সঙ্গে সঙ্গে 40 দিন 40 রাত পাক করিয়া যেই পরিমাণ খানা হয়েছিল চোখের পলকে উধাও হয়ে গেছে হযরত সুলাইমান নবী তাজ্জব হয়ে ডাক মারছে আল্লাহ ও আল্লাহ গো
40 দিন 40 রাত পর্যন্ত 80,000 ডিস্কি আমি পাক করলাম। এক একটা ডিস্কির ভিতরে 80,000 মন চাউল ধরে। মালিক রে বুঝলাম না একটা মাছে কেমন করে খায়া ফেলায়। আমার আল্লাহ কই সুলাইমান আমি না কইছিলাম এটা তুমি পারতা না। ও মুসলমান ভাই, আমি কি বুঝাইতে চেয়েছি, আমার আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি রাজি না থাকে, আপনি যতই চালাকি করেন, যতই বাটপারি করেন, আপনি যতই কায়দা কৌশল করে বড় লোক হওয়ার শোধ খাওয়ার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ রহমত যদি আপনার থেকে উঠে যায়, আপনি বড় লোক হইতে পারবেন না, দুনিয়াতেও শান্তি পাইবেন না, আখিরাতেও শান্তি পাবে না। কষ্ট হইতাছে আমার বাবাজিরা ভাইরা। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছিল। আরেকদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে যাইয়া আল্লাহর সঙ্গে কথোপকথন কয়, আল্লাহর সঙ্গে কথা কয়। এমন সময় আল্লাহর সঙ্গে হযরতে সুলাইমান নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো বলেছো মানুষকে চোখের পলকে বাদশাও বানাইতে পারো, আবার চোখের পলকে তুমি ভিখারিও বানাইতে পারো। আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কেমন করে চোখের পলকে বাদশা বানাইবা, আবার চোখের পলকে কেমনে ভিখারি বানাইবা? এই জিনিসটা তো আমার বুঝে আসে না, কারণ তুমি তো আমার তামাম পৃথিবীর বাদশা বানায়া দিলা। তামাম পৃথিবীর বাদশা তুমি আমার বানাইছো, তাহলে আমার ফকির বানাইবা কই? জায়গাটা কই? সুবহানাল্লাহ। আল্লাহ কই, সুলাইমান, তোমার আমি নবী বানাইলাম, পয়গম্বর বানাইলাম, আবার তামাম পৃথিবীর বাদশা বানাইলাম। তামাম পৃথিবী বাদশাহী করেছেন এমন বাদশা ছিল 4 জন। কয়জন? 4 জনের ভিতরে 2 জন ছিল কাফের, 2 জন ছিল ঈমানদার। কাফেরদের ভিতরে একজন ছিল বাদশা নমরুদ, আরেকজন বাদশা মুক্তনসর। ঈমানদারদের ভিতরে ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন বাদশা যুলকারনাইন। কন্না সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে কয়, তুমি আমার ফকির বানাইবা কই? আমার আল্লাহ ডাক দেয়া কয়, সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দান করেছি, আমি তোমাকে নবুয়ত দান করেছি, তোমার মতো ব্যক্তি এই ধারণাটা কেমন করলাম? কেমনে তোমার মনের ভিতরে ধারণা হয়? তাইলে কেমনে পারি আমি আল্লাহ তোমার একটু বুঝাইয়া দেই। কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। মোহরে সুলাইমানে ছিল হযরত সুলাইমান নবীর হাতে। কোথায়? হাতের মধ্যে আংটি ছিল। আংটিটা এমন করে নড়াচড়া করতেছে আর আল্লাহর সঙ্গে কথা কয়। কিন্তু কোন সময় আংটিটা খুলে নদীর ঘাটে রাখছে সুলাইমান নবীর তো সেই খেয়াল নাই। আংটিটা নিচে রাখার সঙ্গে সঙ্গে একটা জিন আইসা, কোন কিতাবে লেখে, কোন তাফসিরে লেখছে শয়তান আইসা আংটিটা হাতের মধ্যে দিছে। কেউ বলে একটা জিন আইসা সঙ্গে সঙ্গে আংটিটা হাতের মধ্যে লাগাইছে। আংটিটা হাতে লাগানোর সঙ্গে সঙ্গে হুবহুব সুলাইমান নবীর রূপ ধরে সামনে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একই ধরনের 2 জন মানুষ দেখা যায়। এই লোকটাকে দেখতে যেমন দেখা যায়, এই লোকটাকেও দেখতে তেমন দেখা যায়। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলো, আল্লাহ গো, আমি বলতে না বলতে কেমনে তুমি চোখের পলকে আমার ভিখারি বানায়া দিছো। মালিক, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন সময় আস্তে আস্তে করে যখন মানুষ জড়ো হতে শুরু হয়েছে, তাকায় দেখে একই রঙের 2 জন মানুষ দেখা যায়। এমন সময় একজন আরেকজনকে বলতেছে, 2 জন তো সুলাইমান হতে পারে না, একজনই হবে আসল সুলাইমান। কেউ না কেউ এখানে 2 নম্বরই করেছে। এখন সত্য সুলাইমান যাচাই করতে হয়। কেউ বলতেছে আসল সুলাইমানকে যাচাই করার জন্য কোনোভাবে পার্থক্য করার কোনো সুযোগ নাই, একই রঙের একই সুরতের 2 জন মানুষ দেখা যায়। এমন সময় একজন লোকে ডাক দেয়া কয়, দেখো মোহরে সুলাইমানি কার হাতে? যার হাতে আংটিটা থাকবে সেই হবে আসল সুলাইমান। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? আরে কয় কি, যার হাতে আংটি থাকবে সেই আসল সুলাইমান। এখন তো সুলাইমান ইসলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহ এখন কি করি? সঙ্গে সঙ্গে তাকে দেখতেছে যার হাতে মোহরে সুলাইমানি, তাকে বলতেছে সেই তো আসল সুলাইমান।
এই লোকটা 2 নম্বর সুলাইমান, সে হচ্ছে আসল সুলাইমান। তখন এই সুলাইমানকে আঘাত করার জন্য, মারার জন্য পাগল পারা হয়ে গেছে। এমন সময় যার হাতের মধ্যে আংটিটা লাগাইছে সে ডাক দেয়া বলতেছে, সুলাইমান আমি ইচ্ছা করলে তোমাকে কোন দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো, আমি ইচ্ছা করলে তোমাকে যা ইচ্ছা তা করতে পারবো। এমন করে যখন বলতে লাগলেন, আর সবাই তাকে আঘাত করার জন্য, বেজ্জতি করার জন্য পাগল পারা হয়ে গেছে। হযরতে সুলাইমান নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর আল্লাহ পাকের দরবারে ডাক মারছে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। মোহব্বতের আওয়াজে পড়ি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় তাকে মারার জন্য এমন করে দেওয়া শুরু করেছে। হযরত সুলাইমান নবী জীবন বাঁচাইবার মতো পরিবেশ দেখে না, নদীর কিনার দিয়ে হঠাৎ করে দৌড় মারছে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। নদীর কিনার দিয়ে দৌড় দিছে, জীবনটা বাঁচাইতে পারে না। পেছন থেকে তাকে দাওয়া করেছে মারার জন্য। নদীর কিনার দিয়ে দৌড়ায়, আল্লাহর কাছে ডাক দেখো, মাওলা রে আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, ক্ষমা করে দাও। এমন করে বিনয়া বিনয়া কাঁদে। আর পেছন থেকে দাওয়া করেছে, জীবনটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই। সারাটা দিন দৌড়াইছে, দৌড়ায়া যাইতে 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 এই নবুয়তের পা দিয়া তো কোনোদিন এমন করে সারা দিন দৌড়াই নাই। সারাটা দিন দৌড়ছে, তারপরও তার পেছন ছাড়ে না। এমন করতে করতে রাত অন্ধকার হয়ে গেছে। যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে, বহু দূর যাইয়া একটা জাল্লাপাড়ার মধ্যে যাইয়া, রাতের বেলা গহীন নিশি অন্ধকারে জাল্লাপাড়ার একটা বাড়ির আঙ্গিনার মধ্যে বেহুশের মতো পড়ে আছে। সুবহানাল্লাহ। বাড়ির কিনারে বেহুশের মতো পড়ে আছে। এমন সময় রাত্র যখন অন্ধকার হয়ে গেল, অনেক সময় ঘর থেকে মানুষ রাতের বেলা বাহিরে যায় কি যায় না। রাত্র যখন অন্ধকার হয়ে গেছে, গহীন নিশি অন্ধকারে একজন ব্যক্তি বাহিরে গেল। তাকায় দেখতেছে বাড়ির আঙ্গিনার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ পড়ে আছে। কাছে যায় ডাক মারছে, যুবক, ও যুবক, তোমার বাড়ি কোথায়? কি তোমার পরিচয় আর কি তোমার বাড়ি জানতে চায়। এমন সময় আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা গো, ও বাবা, আমার ঘর নাই, আমার বাড়ি নাই রে। আমি একজন পথের মানুষ, বড় বিপদে পড়ে আইছি, মেহেরবানি করে যদি আমার একটু জায়গা দিবা। ও মৌলভীবাজারের মুসলমান, যে আল্লাহ তাকে নবুয়ত দান করেছে, তামাম পৃথিবীর বাদশা বানাইছে, এখন জাল্লাপাড়ায় যে লোকের কাছে থাকার জায়গা চায়। আল্লাহ পারে কি পারে না? তুমি জিন্দা কে মারিতে পারো, পারো মরার দিতে জান, কে পারেব জিতে তোমার শান, দয়ালে রহমান কে পারেব। আমার বাবাজির একটু মোহব্বতে পড়ি, দয়ালে রহমান কে পারেব। তোমার দোস্ত রাসূলুল্লাহ কুদরতে শাই বানায়া, বেহেশতে রাখিলা তুমি ময়ূরূপে সাজায়া। আরে তোমার কুদরত যত তাহার মাঝে হই প্রমাণ, কে পারেব জিতে তোমার শান, দয়ালে রহমান কে পারেব। হযরত সুলাইমান নবী চোখের পানি থামাইতে পারে না। এমন সময় একজন দুইজন করতে করতে মানুষ যখন আসতেছে, মহিলারা সামনে আইসা একজন মহিলা ডাক দেয়া বলতেছে, যুবক, এত গভীর নিশি অন্ধকারে কেন গো বাবা এই জায়গার ভিতরে পড়ে আছ? বাবা রে, তোমার কি নাম, তোমার কি পরিচয়? এই গহীন নিশি অন্ধকারে কেন তুমি এইভাবে পড়ে আছো? এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম
চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমি বড় বিপদে আছি, মেহেরবানি করে যদি আপনারা একটু আমাকে জায়গা দেন। এমন করে যখন বিনায়া বিনায়া কাঁদতেছে, একজন মহিলাকে ডাক দেয়া কয়, ভাই রে, না জানি কেমন মায়ের সন্তান রে, চেহারাটা যেন নূরে জলমল জলমল করে, এমন সুন্দর চেহারা। মানুষগুলি ডাক দেয়া কয়, হায় রে, না জানি কেমন মায়ের সন্তান রে, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এমন সময় একজন মুরব্বী বয়সের মানুষ ডাক দেয়া কয়, যুবক, তুমি যেই জায়গার ভিতরে এসেছো এটা সুলাইমান নবীর বাদশাহীর এলাকা, এখানে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা তোমাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। থাকার জন্য জায়গা করে দিলেন। যেই ঘরের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে থাকার জন্য ঘরের মধ্যে জায়গা করে দিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর নবী ঘুমায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয় বিনয় কাঁদে আর আমার মওলা পাকের ইবাদত করে। গভীর নিশি যখন অন্ধকার হয়ে যায়, আমার আল্লাহকে প্রেমের ডাকে ডাক মারে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ তোমার নাম তোমার কাম, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি দরিয়া শুকাইতেও পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম। আমার মুসলমান ভাই, আমার আল্লাহর কাছে সেই ক্ষমতা আসেনি। আমার আল্লাহ কোরআনের ভিতরে দলিল দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেছেন কুদরতের জবানে, আমি আল্লাহ কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় ক্ষমতার মালিক। আমার আল্লাহর কাছে কোনো জিনিস অফরক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এমন সময় হযরত সুলাইমান নবী ঘরের ভিতরে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহকে ডাক দেয়া কয়, মাওলা রে, তুমি আমারে तमाम পৃথিবীর বাদশা বানাইলা, আবার তুমি আমারে নবুয়ত দান করেছো, মালিক রে, এখন জাল্লা পাড়াইয়া নিয়া মানুষের কাছে আমার ঘরের জন্য থাকার জন্য ভিক্ষা চাইতে হয়। আল্লাহ গো, আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ কই, সুলাইমান, তোমার মতো ব্যক্তি কেমনে এই কথাটা বলছো, এই জন্য তোমার আমি বুঝাইয়া দিব। জোরে কন্যা সুবহান। তুমি কেমনে এই ধারণাটা করলা? আমার ভাইরা, এইভাবে দিন যাইতেছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, গোনার দিন ফুরায়া যাইতেছে। কিছুদিন যাওয়ার পরে কিছু কিছু লোকের আইসা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ডাক দেয়া কয়, ওরে যুবক, এইভাবে কি তোমার জীবন যাপন চলবে? এইভাবে কি তোমার জীবন পার করা সম্ভব? কই, কি করতাম? কই, আমরা তো জাল্লা পাড়ার মানুষ, জাল দিয়া মাছ ধরাই আমাদের কাজ, তুমি কি আমাদের সঙ্গে মাছ ধরবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি আমারে কি খালাই পালাইলা, तमाम পৃথিবীর বাদশা বানাইলা, আবার নবুয়ত দান করিয়া এখন লোকেরা আমারে জাল্লা পাড়ায় মাছ ধরতে কই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে বাবা, আমি রাজি আছি। এর পরের দিন থেকে জাল্লার সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। আমার মুসলমান ভাইরে, নদীতে যখন মাছ ধরতে যায়, এই নবুয়তের হাত দ্বারা তো জীবনে তো মেহনতের কাজ করে নাই। যারা নদীতে জাল টেনে মাছ ধরে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাবেন কত শক্তি লাগে।
জাল টেনে যারা নদীতে মাছ ধরে তারা জানে অনেক শক্তি লাগে, তাদের হাতের মধ্যে কর পড়ে যায়, ঠিক না বেঠিক? হযরত সুলাইমান ইসলাম যখন নদীতে জাল টেনে মাছ ধরে, সারাটা দিন জাল টানার পরে দেখা যায় হাতটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাতটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাতের বেলা যখন ঘরের ভিতরে যায়, দরজাটা লাগায়া বিনয়া বিনয়া কান্দে, আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ গো, বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন সময় নদীতে যখন প্রত্যেক দিন মাছ ধরতে যায়, প্রত্যেক দিন মাছ ধরতে যায়, একদিন দুই দিন করতে করতে হযরত সুলাইমান ইসলামের হাতটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, খুব মারাত্মক অবস্থা হয়ে গেছে। এমন সময় একজন মুরব্বী হযরত সুলাইমান নবীর কাছে এসে ডাক দেয়, কই যুবক, তোমার হাতটা দি কেমন কেমন দেখা যায়, দেখি তোমার হাতটা একটু দেখি। এমন করে যখন দুইটা হাত বাহির করে দিলেন, এমন সময় মুরব্বী লোকটা ডাক দেয়া কই, ও বাবা রে, তুমি কি জীবনে কোনোদিন কাজকর্ম করো নাই? তুমি কি জীবনে কোনোদিন কষ্টের কাজ করো নাই? এমন সময় হযরত সুলাইমান ইসলাম ডাক দেয়া বলতেছে, বাবা গো, আমার জীবনে আমি কোনোদিন এত মেহনতের কষ্টের কাজ আমি করি নাই। কই বাবা রে, ঠিক আছে তোমার হাতের মধ্যে দেও, আমি কোনো কিছু করি। এমন সময় হযরত সুলাইমান নবী ডাক দেয়া কই, বাবা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে, আপনারা কিছুই করতে হবে না, যা কিছু করার দরকার স্বয়ং আল্লাহ আমাকে করবে। এইভাবে যাইতেছে, দিন যাইতেছে, দিন যাইতেছে। কিতাবে লিখেছেন এইভাবে 12টি বছর, জোরে বলেন কয় বছর? 12টি বছর পূর্ণ হয়ে যাবে। 12 বছর পূর্ণ হওয়ার আগে মতান্তরে 1 থেকে 2 বছর যখন পার হয়ে গেছে, জাল্লাপাড়ায় মাছ ধরতেছে। এমন সময় জাল্লাপাড়ার লোকেরা, মুরব্বী বয়সের কিছু মানুষ এসে কই, যুবক, এইভাবে কি তোমার জীবন চলতে পারে? তুমি একজন যুবক মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী যুবক, তুমি যদি রাজি থাকো তাইলে তোমার একটা বিয়া করায়া দিতাম। কি করাইতো? একটা বিয়া করায়া দিতাম। এমন সময় হযরত সুলাইমান ইসলাম দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। মুরব্বী লোকটা ডাক দিয়া বলতেছে, বাবা রে, বিয়ের কথা বলার পরে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? হযরত সুলাইমান ইসলাম ডাক দিয়া কয়, বাবা গো, আপনি তো বুঝবেন না, আপনি তো আমার মনের খবর জানবেন না, আমি কেন কান্দি, আমার মনের আগুন আমি ছাড়া কেউ জানে না। এমন করে বিনয় বিনয় কাঁদতেছে, বলতেছে, বাবা আমার একটু সুযোগ দেন। কই ঠিক আছে, সুযোগ দিলাম। পরের দিন ঘরের ভিতরে যাইয়া দরজাটা লাগাইয়া সেজদার ভিতরে পড়ে কান্দে, গাফুর রাগীব নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম, আল্লাহ। বিনয় বিনয় কান্দে, সারাটা রাত পার হয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য চোখের মধ্যে ঘুম দেয় না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে রাতটা পার করে দিলেন। পরের দিন যাইয়া যখন লোকেরা জিগায়, যুবক তুমি রাজি আছো কিনা কও? কই ঠিক আছে, আপনাদের কথায় আমি রাজি হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়েরা হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে বলতেছি, বিয়ের বন্ধন হয়ে গেল। বিয়ের বন্ধন যখন হয়ে গেছে, যখন এমন করে জীবন যাপন করতেছে, একদিন দুই দিন করতে করতে যখন দিন যায়, দিন যাইতেছে, মুসলমান ভাই বিয়ে হয়েছিল কার সঙ্গে শোনেন? লোকেরা ডাক দিয়া কয়, যুবক আমাদের জল্লার যিনি সর্দার, জাল্লার সর্দারের একটা মেয়ে আছে, দেখতে বড় সুন্দর, তুমি যদি রাজি হও তারে বিয়া করায়া দিতাম। মুসলমান ভাইয়ারা রে, এমন সময় যেই মেয়েটার সঙ্গে হযরতে সুলাইমান ইসলামের বিয়ে হয়েছিল, মেয়েটা যদিও জাল্লার সন্তান, কিন্তু জীবনে অন্য কোন পুরুষ তাকে দেখতে পারে না।
এমন ভাবে শিব মতে চলাফেরা করতেন। বিয়ে হয়ে গেছে আমার মুসলমান ভাইয়ারা, বিয়ে হওয়ার পরে দিন যাইতেছে এমন সময় একদিন 2 দিন করতে করতে 1 বছর 2 বছর করতে করতে যখন 12টি বছর পার হয়ে যায়, 12 বছর যেদিন শেষ হয়ে যাবে সেদিন যখন ওই নদীতে মাছ ধরতে গেলেন, খোদার কুদরত পূজা বড় দায়, ওই নদীতে জাল টেনে মাছ ধরার সময় বিশাল বড় মাছ একটা জালের মধ্যে উদয় হয়েছে। সুবহানাল্লাহ। বিশাল বড় মাছ যখন জাল্লা লোকেরা পাইছে, ওই জাল্লা পাড়া লোকদের একটা নিয়ম ছিল, যদি কোনো বড় মাছ পাইতো নতুন জামাইরে দিত। তাদের একটা রেওয়াজ ছিল এরকম, বড় মাছটা পাইয়া সবাই নিয়া জাল্লার সর্দারের কাছে নিয়া কই, ও জাল্লার সর্দার, তোমার যে সুন্দর একটা জামাই পাইছো, এই মাছটা তোমার জামাইরে আমরা উপহার দিয়া দিলাম। এই মাছটা যখন নিয়া হযরত সুলাইমান ইসলামের শ্বশুর যখন মাছটা নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা ও সবাই খুশি হয়ে মাছটা তোমার উপহার দিছে। হযরত সুলাইমান ইসলাম মাছটাকে নিয়ে 12 বছরের ভিতরে মুখের মধ্যে হাসি নাই, কিন্তু মাছটা পাই একটা মুস্কি হাসি দিছে। মহব্বত কইতেন না, মাছটা পাওয়ার পরে একটা মুস্কি হাসি দিছে। বাড়িতে যাইয়া বিবির কাছে নিয়া কই, বিবি গো এই মাছটা তুমি কুটো, আমি নদীর থেকে গোসল করে আসবো। মাছটা দিয়া যখন নদীর মধ্যে গোসল করতে যায়, এমন সময় কিছুক্ষণ পরে তার বিবি বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার মারছে, জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। তার বিবি হঠাৎ করে ডাক মারছে, স্বামী গো, ও স্বামী আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন গো, মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি আমার কাছে আসেন। হযরত সুলাইমান ইসলাম ভাবলেন না জানি কোনো ব্যথা পেয়েছে, এত বিকট আওয়াজ দিয়ে তো কোনোদিন চিৎকার দেয় নাই। দৌড়ে আসি হয়ে গেছে, কাছে আইসা দেখতেছে তার বিবি মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে। হযরত সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, বিবি গো এমন জোরে তো কোনোদিন চিৎকার দাও নাই, আজকে বিরাট বড় একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলাম, কিন্তু এখন দেখলাম তোমার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। বিবি গো কি হয়েছে তুমি আমার কাছে বলো। এই কথা বলতে না বলতে আবার তার বিবি কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়া বিনয়া কান্দে। চোখের পানি দেখিয়া হযরত সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি গো এখনই দেখলাম তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, আবার এখনই কেন চোখের মধ্যে পানি দেখা যায়, কি হয়েছে তুমি আমার কাছে বলো। এমন সময় সুলাইমান নবীর বিবি ডাক দিয়া কয়, ওগো স্বামী আমি কেন কাঁদতেছি আমি সেই কথা পরে বলবো, আগে শুনিয়া লন আমি কেন আপনাকে বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়েছিলাম। আপনি যে মাছটা আমাকে দিয়েছিলেন টুকরা টুকরা করার জন্য, কুটার জন্য, আমি মাছটাকে টুকরা করে যখন মহিলা পরিষ্কার করতে চেয়েছিলাম, এমন সময় মাছের ভিতরে সুন্দর একটা আংটি পাইছি। এত সুন্দর একটা আংটি পাইছি স্বামী গো, আমার জীবনে এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। আংটিটা দেখি আমার মনটা বড় খুশি হয়ে গেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসিছিলাম। কই বিবি তাইলে তুমি কাঁদছো কেন জানতে চাই। এমন সময় হযরত সুলাইমান নবীর বিবি কাঁদতেছে, ডাক দেয়া কয়, স্বামী গো আমি কেন কাঁদছি, আপনার সঙ্গে যেদিন আমার বিয়ের বন্ধন হয়েছিল, আমি যখন জীবনের প্রথম আপনার চেহারার দিকে তাকাইছিলাম, স্বামী গো আমি সেদিন থেকে মনে মনে অনুভব করেছি আমার স্বামী তো জাল্লা পারার উপযুক্ত না। আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছিলাম এই লোকটা তো জাল্লা পারার উপযুক্ত না। স্বামী গো আমি যেদিন আপনার সঙ্গে বিয়ের বন্ধন হয়েছে সেদিন থেকে সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতাম, মাওলা রে তুমি যদি আমার এমন কোন জিনিস দিতা রে, যেই জিনিসটা দিলে আমার স্বামীর মর্যাদা বাইরা যাইত। ও মা আপনারা যারা আমি গুনাহগার ওয়াজটা যারা যেখান থেকে শুনতেছেন গো মা, আজকে যারা মা বোন যারা আছেন গো,
যারা স্বামীর খেদমত করেন না স্বামীকে বুঝতে পারেন না। ওগো মা, আপনি শুনে আলান, আপনি যদি আপনার স্বামীর জন্য নামাজ পড়ে মহব্বতে দোয়া করেন, আমার স্বামীর ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দাও, আমার স্বামীকে তুমি সুখে শান্তিতে রাখিও, কামাই রুজির ভিতরে বরকত দিও। তুমি যদি তোমার স্বামীর জন্য দোয়া করবা, যেদিন তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইবা, ওই কঠিন ময়দানের সময় আল্লাহ পাকের রহমতের ছায়া তোমার মাথায় থাকবে। এটা হাদিস শরীফ। আমার মুসলমান ভাইরা, কিন্তু সুলাইমান নবীর বিবি স্বামীর জন্য দোয়া করে ইজ্জত সম্মান বাড়ার জন্য। আর আমাদের দেশে এমন কিছু নারী আছে, ছেলেরা বিদেশে থাকে টাকা কামাই করার জন্য মাথার গাম পায়ে ফেলে টাকা পালায়, বেশি করে টাকা পাঠায় তাকে সুখী রাখার জন্য। আমাদের দেশের অনেক নারী আছে বেশি করে টাকা জমায়া আরেক বেড়ার লগে ফুটটা যায়, আছে না নাই? ওগো মা, তুমি জানো না তোমার স্বামী বিদেশে কত কষ্ট করে গো মা, মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন সারিয়া, সব কিছুর মায়া ত্যাগ করে যখন বিদেশ বিরাজ্যে থাকে। ওগো মা, তুমি জানো না আমার দেশের যুবকেরা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, এত কষ্ট করে টাকা কামাই করে। মা গো, সেই টাকা তুমি জমাইয়া কেমনে গো অন্য লোকের সঙ্গে নাফরমানি করে চলিয়া যাও। মা গো, তুমি কি কবরে যাইবা না গো মা? কবরের কথা কি তোমার মনে পড়ে না? আমার মুসলমান ভাইরা, আমার সঙ্গে একটা কথার জবাব দেন। যেই সমস্ত নারী বেশি বেশি করে টাকা জমাইয়া নিজের স্বামীকে বাদ দিয়া অন্য লোকের সঙ্গে চলে যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? এটা আপনার কথা নয়, আমার কথা নয়। আমার আল্লাহ বলেছেন যে এই নারীটা দায়ুস হয়ে যায়, এটা বিনা হিসাবে জাহান্নামী। এটা কি আপনারা কষ্ট পাইতেছেন? আমার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান ইসলাম ডাক দিয়া কই, বিবি গো, আংটিটা পাইছো আমার কাছে দেও, আমি একটু দেখতে চাই। এমন সময় হযরত সুলাইমান নবী আংটিটা হাতের ভিতরে নিয়ে একটা সেকেন্ড দেরি করে না, সঙ্গে সঙ্গে সিজদার ভিতরে পড়ে কান্দে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ। এমন সময় বিবি ডাক দেয়া কই, স্বামী গো, আপনি কেন গো এমন করে পাগলের মতো কাঁদতেছেন গো স্বামী? হযরত সুলাইমান নবী ডাক দেয়া কই, বিবি গো, ও গো বিবি, তুমি তো আমাকে চিনতে পারো নাই, এখন চিনবা গো স্বামীকে। বিবি, এখন চিনবা তোমার স্বামীকে। যখন আংটিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, বিবি গো, ও বিবি, তুমি তো আমাকে চিনতে পারো নাই। এমন সময় আংটিটা যখন হাতের মধ্যে লাগাইছে, হাতের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে জিনপুরিগুলি আসতে শুরু হয়ে গেছে। জিনপুরিগুলি দৌড়ে আসতেছে। আয়েশা বলে, হুজুর গো, আপনি হুকুম করেন আমাদের কি করতে হবে? এমন সময় হযরত সুলাইমান ইসলামের বিবি তাজ্জবের মতো তাকায় রইলেন। আওয়াজ করে বলি না, আল্লাহু আকবার। আমি এখন কি দেখতেছি? এমন সময় কদমের মধ্যে পড়ে ডাক দিয়া বলতেছে, স্বামী গো, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে ক্ষমা করিয়া দেন। এখন আমি তাকায় দেখতেছি আপনি দি আমাদের দেশের বাদশা সুলাইমান। যখন মানুষগুলো আসতেছে তাকায় দেখতেছে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তামাম পৃথিবীর বাদশা সুলাইমান। সবাই এসে বলতেছে, হুজুর ভুল বেয়াদবি করলে ক্ষমা করিয়া দেন, আপনি আমাদের ক্ষমা করিয়া দেন। হযরত সুলাইমান ইসলাম ডাক দেয়া বলতেছে, আপনারা কেউ আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করেছে, আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যেদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম 12 বছর পরে এই রাজত্বটা ফিরে পেয়েছিল, যেদিন আল্লাহ মুক্ত করেছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমি কি বুঝাইতে চাইলাম? তাইলে যেই তামাম পৃথিবীর বাদশাকে, জলিল কদর পয়গম্বরকে আমার আল্লাহ চোখের পলকে বাদশা থেকে ভিখারি বানাইতে পারে, তাইলে আপনারা আমরা যারা 2-4 পয়সার মালিক হইয়া টং টং করি, আমার আল্লাহ চোখের পলকে ভিখারি বানাইতে পারে কি পারে না? আমার মুসলমান ভাই,
একটা কথা আমার সঙ্গে সত্য করে জবাব দেন, আমরা কি ঈমানদার না বেঈমান? এটা বলতে কোনো ডর নাই। আমরা কি? আমরা যদি ঈমানদার হয়, আমরা যদি মুমিন হয়, তাহলে ঈমানদার ব্যক্তি সুদ খাইতে পারেনি। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি সুদ খাওয়া? দু চারজনে উত্তর দিছে। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি ঘুষ খাওয়া? ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি পুরান জুতা তো নতুন জুতা নেওয়া? ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি আরেক বেড়ার জায়গা জোর করে দখল করে রাখা? যদি এই কাজগুলি আপনার ভিতরে থাকবে, আপনি সুরত লেবাসে যতই ফেরেশতার মতো থাকেন, বোঝা গেল আপনার ভিতরে ঈমান নাই। কথা ঠিক কিনা? কারণ ঈমানদার ব্যক্তি সুদ খাইতে পারে না, ঈমানদার ব্যক্তি ঘুষ খাইতে পারে না, ঈমানদার ব্যক্তি পরের জায়গা জোর করে দখল করে রাখতে পারে না, ঈমানদার ব্যক্তি আরেক বেড়ার বউ লইয়া বাইগা যাইতে পারে না।